শুক্রবার সকাল 10টায় 22 মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজে শুরু হয় এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা। অংশ নিয়েছে প্রায় 85,000 শিক্ষার্থী। একটি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে 23 জন। আর এই পরীক্ষাটিরই প্রশ্নপত্র ফাঁসের তথ্য আসে র্যাবের কাছে। পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে উৎপাতে র্যাব সদস্যরা। পরে বেলা 11টার দিকে কমিশনের সামনে থেকে আটক হন ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজ ও স্টোর কিপার রেজাউল সহ 3 জন। এই টোটাল কোশ্চেনটাকে সলভ করে যে আমরা ওমর সিরাজ যে সহকারী পরিচালক তার কাছে এটা প্রেরণ করে এবং সে পরবর্তীতে যে ইলেকট্রনিক ডিভাইস আছে যেগুলি তাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা হলে থাকে তার কাছে তারা প্রেরণ করে, এবং যতদূর আমরা জানতে পেরেছি এই ইলেকট্রনিক ডিভাইসগুলি আসলে আইডেন্টিফাই করা অনেক ক্ষেত্রে একটু দুষ্কর। ওমর সিরাজের অফিস কক্ষে তল্লাশি করে পাওয়া যায় জুডিশিয়াল সার্ভিস কমিশনের 10টি পরীক্ষার লিখিত খাতা। এই খাতা পরীক্ষার পর তুলে এনে পরীক্ষার্থীদের দিয়ে লিখিয়ে আবার জমা দেওয়া হয়। এতে জুডিশিয়াল সার্ভিস কমিশনের কেউ জড়িত আছে বলে ধারণা করছে র্যাব। জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার বেশ কিছু উত্তরপত্র আমরা এখানে পেয়েছি, যেখানে ইনভেস্টিগেটরের স্বাক্ষর করা আছে, কোড নম্বর আছে, পরীক্ষার তারিখ আছে, সবকিছুই আছে। ওমর সিরাজ বেশ কবছর ধরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদ শেষে আরও কিছু তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছে র্যাব। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।